এবার আপনি বাড়িতে ফোন করুন আর সবাইকে সবটা জানান। হ্যালো জানো আমি দাভাই। দাভাই আস্তে চিৎকার করিস না। দাভাই তোরা কোথায়? টেস্ট করিয়েছিস? স্পিকারে দিন না, কি বলছে? জানো শোন, পুরো বিষয়টা একটা বড় সড়ো কনস্পিরেসি, ঠিক আছে? কেউ প্ল্যান করে চেষ্টা করছে আমার আর ফুলকির সম্পর্কটা নষ্ট করার। এখানে কিওর ব্যাথ ল্যাবে আমার আর ফুলকির ডিএনএ টেস্টের রিপোর্ট 98% ম্যাচ এসেছিল। তারপর আমরা যখন স্যাম্পল চেক করতে গেলাম তখন দেখলাম যে ফুলকি যে হেয়ার স্যাম্পলটা দেওয়া আছে সেখানে যে চুলটা আছে সেই চুলের রং লাল। কি? লাল রং তো আমি করিয়েছিলাম আমার চুলে, ফুলকির চুলের রং তো লাল নয় দাভাই। ভাগ্যিস ফুলকির চুলের রং লাল নয়, তাই এই যাত্রা আমরা বেঁচে গেলাম। আমাদের সোয়াব টেস্ট করা হলো, দেখা গেল 28% ম্যাচ। ফুলকি আমার বোন হতে পারে না জানো, আমি আর ফুলকি ভাই বোন নই, আর ফুলকি আমার মায়ের হারিয়ে যাওয়া কন্যা সন্তান নয়। থ্যাংক গড, থ্যাংক গড দাভাই। আমারও মনে হচ্ছিল এটা একটা ষড়যন্ত্র। যেভাবে ফুলকিকে রুদ্রদা ওই বীরু বাচ্চার মেয়ে বলেছিল, ঠিক সেভাবেই ফুলকিকে আমাদের হারিয়ে যাওয়া বোন তৈরি করেছে। এটার পেছনে নিশ্চয়ই রুদ্রদা আছে। তুই দেখ গিয়ে। আমরা একটা ফাঁদ পাতবো। তোমার কাছে যেন একটা ফোন গেছে যে আমাদের দেওয়া মাথার চুল হারিয়ে গিয়েছে। আবার নতুন করে পরীক্ষার জন্য আমাদের নতুন করে স্যাম্পল দিতে হবে, আর এটা জোরে জোরে বলবে, বুঝলে? আমরা তো রাস্তায় আছি, এটা তো সবাই জানে। তুমি আমাদের ল্যাবে ফিরে যাওয়ার জন্য ফোন করেছো, আমি জানি। এই কথাটা জামাইবাবুর কানে যাবেই, আর জামাইবাবু ছুটে আসবেন এখানে। ভাবা যায়? তাই আমার কেন জানি না মনে হচ্ছিল আমার চিরুনিটা ঠিকঠাক জায়গায় নেই। আমার জিনিস একটু এদিক থেকে ওদিক হলেই আমার চোখে পড়ে। ধনু, তুই ফুলকির প্ল্যানটা বুঝলি? এবার পুরো বিষয়টা দিদিকে বল, দিদিকে বোঝায় ব্যাপারটা, আর ঠান্ডা মাথায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ল্যাবের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি অনেকেই ল্যাবের স্যাম্পল নিয়ে নাড়াচাড়া করেছেন, কিন্তু তারা প্রত্যেকে অথরাইজড কিনা সেটা দেখা দরকার। তাই আপনারা এখানে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আমাদের সঙ্গে সহযোগিতা করার। এই যে এনারা দুজন, রোহিত রায়চৌধুরী এবং ফুলকি দাস, এনারা এনাদের ডিএনএ টেস্টের জন্য হেয়ার স্ট্র্যান্ড দিয়েছিলেন স্যাম্পল হিসাবে, কিন্তু সেই স্যাম্পল কেউ আমাদেরই ল্যাবের পোশাক পরে বদলে ফেলেছে। আপনারা এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অনেক দিন থেকে রয়েছেন, আর যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কিছু কাজকর্ম হয়, তাই আমার ধারণা বাইরের কেউ ঢুকেছিল। আর অনেকে অ্যাবসেন্ট রয়েছে, হয়তো এক্ষেত্রে তাদের আই কার্ড ব্যবহার করা হয়েছে। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই ল্যাবেই থাকবো, বিভিন্ন জায়গায় থাকবো, আপনারা আপনাদের রোজকার ইউজুয়াল কাজকর্ম করবেন। দেখুন, আমরা একটা ফাঁদ পেতেছি, আমরা আশা করছি সেই ফাঁদটার মাধ্যমেই আমরা কালপ্রিটকে ধরতে পারবো। দেখা যাক কালপ্রিট এই ট্র্যাপে পা দেয় কিনা। আপনারা যারা এই ল্যাবে থাকছেন তাদের সবার হাতে একটা করে ব্যান্ড পরানো থাকবে। যদি বাইরের কেউ আসে তাহলে সহজেই সেটা বোঝা যাবে। স্যার, ইনি তো এখানকারই লোক, হাতে চিহ্ন আছে দেখুন। আমরা যার জন্য ওয়েট করছি সে আদৌ আসবে তো? আসবেই স্যার। সে চাইছে আমাদের সম্পর্কটা নষ্ট করে আমাদের মনটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। আমার মন বলছে কথা। যাক, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের আইডি কার্ড যে জোগাড় করতে পেরেছি আরেকবার, এটাই অনেক। এখনো কাজ চলছে ল্যাবে, টুক করে স্যাম্পল পাল্টে দিয়ে চলে যাব।
ফুলকি দাস অরুণ রায়চৌধুরীর মেয়ে হিসেবেই থাকবে সারা জীবন। আর একবার ডিএনএ পরীক্ষা হলেও ভালো ম্যাচই বের হবে ফুলকি দাস। কারণ তোমার মাথার চুলের বদলে থানুর মাথার চুলের স্যাম্পল থাকবে। জামাইবাবু, এবার মাছটা খুলে ফেলুন। আপনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন। এই জঘন্য কাজটাও তোর। আমার আর ফুলকির সম্পর্ক ভাঙার চেষ্টা করলি তুই, আবার তোর ভয় করে না? লজ্জা নেই একটু? স্যাম্পেল আগেরবার তুই চেঞ্জ করেছিলি, আর এবারও। এত জঘন্য একটা কাজ কি করে করলি রুদ্র? কেন করলি? নিচে নামতে নামতে এবার লাভটা কি হলো? এবার কি হবে?